জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই শিরোনাম। ইরানে হামলা না চালিয়ে থামবে না নেতানিয়াহু বলে কড়া হুঁশিয়ারি। এদিকে ইরানে হামলা চালালে তেল আবিব ধ্বংসাত্মক জবাব পাবে বলে আইআরজিসি মুখপাত্রের হুঁশিয়ারি বার্তা। জানাবো হুতির ক্ষেপণাস্ত্র হামলা, সকালেই আশ্রয় কেন্দ্রে ছুটল 10 লাখ ইসরায়েলি। এদিকে বিশ্বজুড়ে আকাশ যুদ্ধের হিসাব নিকাশ পাল্টে দিতে পারে চীন, প্রতিদ্বন্দ্বীদের কুপোকাত করতে গোটা বিশ্বকে টেক্কা দিল বেইজিং। এবং সর্বশেষ জানাবো আবারও উত্তেজিত ভারত পাকিস্তান, কাশ্মীরে গোলাগুলিতে ইন্ডিয়ান সেনা নিহত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে প্রতিদিনের আপডেট আন্তর্জাতিক সংবাদ সবার আগে পেতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। মধ্যপ্রাচ্যে ইরানকে নিজেদের সবচেয়ে বড় শত্রু মনে করে ইসরায়েল। অন্যদিকে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র এবং মুসলিমদের জন্য ইসরায়েলকে সবচেয়ে বড় হুমকি মনে করে ইরান। গাজা সংকট নিয়ে দুদেশের মধ্যে এই বৈরিতা নতুন এক পর্যায়ে পৌঁছেছে। প্রথমবারের মতো একে অপরের বিরুদ্ধে সামরিক সংঘাতে জড়িয়েছে ইরান ও ইসরায়েল। এরই ধারাবাহিকতায় ইরানে বড় হামলার পরিকল্পনা করেছে ইসরায়েল। ইসরায়েলের অভ্যন্তরীণ দুই সূত্রের বরাতে মার্কিন সংবাদ মাধ্যম এমন খবর দিয়েছে। এক প্রতিবেদনে সংবাদ মাধ্যম দাবি করেছে ইরানের পারমাণবিক অবকাঠামোতে এক সপ্তাহব্যাপী হামলা চালাতে পুরোদমে প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। এজন্য যাবতীয় রসদ ও পরিকল্পনা গুছিয়ে ফেলেছে দেশটি। পরমাণু কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে আলোচনা ভেস্তে গেলে ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে দ্রুত হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে। এই পরিকল্পনার সাথে পরিচিত দুই ইসরায়েলি সূত্র আক্সিওসকে বিষয়টি নিশ্চিত করেছে। নিরাপত্তা সূত্রগুলো নাম প্রকাশ করতে রাজি হয়নি। সূত্রগুলো বলেছে ইসরায়েলি গোয়েন্দা সংস্থাগুলো গত কয়েকদিন ধরেই এই বিশ্বাস থেকে সরে এসেছে যে পারমাণবিক চুক্তি নিয়ে আলোচনা শীঘ্রই ভেঙে যেতে পারে। একটি সূত্র জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী মনে করে সফল হামলা চালানোর জন্য তাদের উপযুক্ত সময় দ্রুত বন্ধ হয়ে যেতে পারে। তাই আলোচনা ব্যর্থ হলে ইসরায়েলকে দ্রুত পদক্ষেপ নিতে হবে। সূত্রটি সেনাবাহিনী কেন বিশ্বাস করে পরে হামলা হলে কার্যকারিতা হারাবে তা বলতে অস্বীকৃতি জানিয়েছে। উভয় সূত্রই মার্কিন গণমাধ্যম সিএনএনকে নিশ্চিত করেছে যে ইরানে সম্ভাব্য হামলার জন্য ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী ব্যাপক মহড়া ও অন্যান্য প্রস্তুতি নিচ্ছে। প্রচুর প্রশিক্ষণ চলছে এবং মার্কিন সামরিক বাহিনী সবকিছু দেখভাল করছে। একটি সূত্র বলেছে ইসরায়েলের প্রস্তুতির বিষয়টি তিনি নিশ্চিতভাবে জানেন। ইসরায়েলের একটি সূত্র জানিয়েছে প্রধানমন্ত্রী নেতানিয়াহু পারমাণবিক আলোচনা ভেঙে যাওয়ার অপেক্ষায় আছেন এবং ট্রাম্প আলোচনা নিয়ে হতাশ হবেন এবং তাকে এগিয়ে যাওয়ার অনুমতি দিতে প্রস্তুত থাকবেন। তবে এক মার্কিন কর্মকর্তা অক্সিওসকে বলেছে প্রেসিডেন্ট ট্রাম্পের সবুজ সংকেত ছাড়াই নেতানিয়াহু তার পদক্ষেপ নিতে পারেন এবং এই বিষয়টি নিয়ে ওয়াশিংটনের মধ্যে এক ধরনের উদ্বেগ রয়েছে। দুটি ইসরায়েলি সূত্র জানিয়েছে ইরানের উপর যে কোনো ইসরায়েলি হামলা এককালীন নয় বরং কমপক্ষে এক সপ্তাহ স্থায়ী সামরিক অভিযান হবে। এ ধরনের অভিযান ইসরায়েল এবং এই অঞ্চলের জন্য অত্যন্ত জটিল হবে এবং বিপজ্জনক হবে। ইরানে হামলা চালালে তেল আবিব ধ্বংসাত্মক জবাব পাবে আইআরজিসি মুখপাত্র। ইরানে যে কোনো ধরনের হামলা হলে ইসরায়েলকে ধ্বংসাত্মক জবাব দেওয়া হবে বলে সতর্ক করে দিয়েছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি। দুদিন আগে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর বিষয়ে ইসরায়েলি পরিকল্পনা নিয়ে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশ হওয়ার পর ইরান থেকে এই কঠোর হুঁশিয়ারি এলো। আইআরজিসি মুখপাত্র জেনারেল আলী মোহাম্মদ নায়েনি ইসরায়েলি সরকারের উদ্দেশ্যে বলেন, যদি বিভ্রান্তিকর এবং বোকামিপূর্ণ কাজ করে এবং আক্রমণ করে তারা তাদের ক্ষুদ্র ভূগোলের মধ্যেই একটি ধ্বংসাত্মক এবং সিদ্ধান্তমূলক প্রতিক্রিয়া পাবে। নায়েনি উল্লেখ করেন ইরানের সামরিক শক্তি অতীতের তুলনায় অনেক বৃদ্ধি পেয়েছে। তিনি বলেন, আমরা বিগত বছরগুলোর তুলনায় ভিন্ন দিক থেকে শক্তিশালী হয়েছি এবং আমাদের সামরিক অগ্রগতি আশ্চর্যজনক। আইআরজিসি মুখপাত্র আরো বলেন, ইসরায়েলকে নিশ্চিহ্ন না করা পর্যন্ত বিশ্ব ও এই অঞ্চলে স্থিতিশীলতা ফিরে আসবে না। অপরদিকে একই দিন ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরি বলেছেন, দেশের সশস্ত্র বাহিনী প্রস্তুতির শীর্ষে রয়েছে। ইরানি সামরিক বাহিনী তাদের স্তর অনুসারে আনুপাতিক যে কোনো হুমকির জবাব দেবে। হুতির ক্ষেপণাস্ত্র হামলা, সকালেই আশ্রয় কেন্দ্রে ছুটল 10 লাখ ইসরায়েলি। হামলায় সরাসরি আহত বা ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি, যদিও একটি জরুরি পরিষেবা জানিয়েছে প্রথম ক্ষেপণাস্ত্র হামলার সময় আশ্রয় কেন্দ্রে যাওয়ার পথে এক ব্যক্তি আহত
আহত হয়েছেন। সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল বলেছে প্রথম ক্ষেপণাস্ত্রটি ছোড়া হয় রাত 3টার দিকে, যার ফলে তেল আবিব সহ ইসরায়েলের বিভিন্ন এলাকায় সাইরেন বেজে ওঠে। প্রাণ বাঁচাতে আশ্রয় কেন্দ্রে ছুটে বাধ্য হন প্রায় 10 লাখ বাসিন্দা। প্রতিবেদন মতে সাইরেন বাজানোর প্রায় 4 মিনিট আগে বাসিন্দাদের কাছে একটি আগাম সতর্কবার্তা পাঠানো হয়েছিল। দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলা সম্পর্কে সতর্ক করা হয়েছিল তাদের ফোনে একটি পুশ নোটিফিকেশন পাঠানোর মাধ্যমে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর দাবি, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে ক্ষেপণাস্ত্রটি প্রতিহত করেছে। তবে সকালের কিছুক্ষণ আগে হুতিরা ইসরায়েলে দ্বিতীয় ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে বলে জানা যায়। সেটিও প্রতিহতের দাবি করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী। দ্বিতীয় ক্ষেপণাস্ত্র ছোড়ায় সাইরেন বাজে জেরুজালেম দক্ষিণ পশ্চিম তীরের জনবসতি এলাকায়। প্রথম হামলার দায় স্বীকার করে হুতি গোষ্ঠী জানিয়েছে তারা বেন গুরিয়ন বিমানবন্দর লক্ষ্য করে হামলা চালিয়েছে। বিশ্বজুড়ে আকাশ যুদ্ধের হিসাব নিকাশ পাল্টে দিতে পারে চীনের যে ড্রোন। নতুন প্রকৃতির এক ড্রোন আবিষ্কার করেছে চীন, যেটি পাল্টে দিতে পারে বিশ্বজুড়ে আকাশ যুদ্ধের হিসাব নিকাশ। অত্যাধুনিক এই ড্রোনের নাম জিওতিয়ান। চীনা সংবাদ মাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে চীনা এই ড্রোন প্রযুক্তি অত্যাধুনিক, যার পেটের মধ্যে লুকোনো থাকবে শখানেক আত্মঘাতী অস্ত্র। মৌমাছির মতো ঝাঁক বেঁধে আক্রমণ শানাবে এটি। আকাশ রণকৌশল বদলাতে চীনা বিমান বাহিনী খুব শীঘ্রই এর নতুন অস্ত্র হাতে পেতে যাচ্ছে। মা যেমন তার সন্তানকে গর্ভে আশ্রয় দেয়, তেমনি চীনা প্রযুক্তিতে তৈরি এই বিশালাকার ড্রোনটিও বহন করবে 100টি খনি ড্রোন। মানববিহীন ছোট ছোট ড্রোনগুলোর প্রতীকী নাম দেওয়া হয়েছে সোয়াম ড্রোন। শত্রু দেশের উপর একযোগে ড্রোন হামলা চালাতে চীনের সামরিক অস্ত্রাগারে একটি যুগান্তকারী সংযোগ হতে চলেছে এই যুদ্ধযানটি। ড্রোনগুলো বহন করার জন্য তৈরি করা হয়েছে ড্রোন ক্যারিয়ার। জিওতিয়ান নামের এই দীর্ঘপাল্লার মানববিহীন বিশেষ আকাশযানটি আনুষ্ঠানিকভাবে জুনের শেষ দিকে প্রথম অভিযানের জন্য যাত্রা করবে। সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদন অনুসারে এটি বেইজিং এর একটি সাহসী পদক্ষেপ। আগামী দিনে মানববিহীন আকাশ যুদ্ধ প্রতিদ্বন্দ্বীদের কুপকাত করতে চীন গোটা বিশ্বকে টেক্কা দিল। চীনের সংবাদ মাধ্যমে বলা হয়েছে জিওতিয়ান হতে চলেছে বিশ্বের প্রথম আকাশযান, যা একক অভিযানে শত শত স্বয়ংক্রিয় ড্রোন নিক্ষেপ করতে পারবে। কামিকাজে ইউএভি সহ 100টি ছোট ড্রোন বা ছোট যুদ্ধাস্ত্র বহন করতে পারে জিওতিয়ান। মানুষবিহীন ড্রোন মাদারশিপ পিপলস লিবারেশন আর্মি নিয়ন্ত্রণে থাকবে এবং এর লক্ষ্য আকাশ যুদ্ধে ক্ষমতা বিস্তারের ভিত্তি স্থাপন করা। 7000 কিলোমিটার পাল্লা এবং উন্নত স্কোয়ার্ড লঞ্চিং প্রযুক্তি সম্পূর্ণ এই ড্রোন মাদারশিপটি 15,000 মিটার উচ্চতায় উঠতে সক্ষম। এর ডানার বিস্তার 25 মিটার, সর্বোচ্চ 16 টন ওজনের যুদ্ধাস্ত্র বহন করার ক্ষমতা রাখে এই যানটি। বিমানটি উচ্চ গতি এবং বেশ কিছু মাঝারি পাল্লার আধুনিক বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এড়িয়ে চলতে পারে। চীনের সরকারি মালিকানাধীন এভিয়েশন ইন্ডাস্ট্রি কর্পোরেশন অব চায়নার তত্ত্বাবধানে এই আকাশযানটির নকশা যৌথভাবে তৈরি করেছে শানশি অ্যানম্যান্ড ইকুইপমেন্ট টেকনোলজি অ্যান্ড গুয়াংজু হাইস কমিউনিকেশন। এবং কি জিওতিয়ানে রয়েছে ক্যামেরা এবং আধুনিক সেন্সর, যা আশেপাশের এলাকা চিহ্নিত করতে ড্রোনগুলোকে সাহায্য করে। সামুদ্রিক এলাকায় নজরদারি, সীমান্ত টহল এবং দুর্যোগের আভাস পেলেও তা শনাক্ত করতে পারে বিমানটি। আবারও উত্তেজিত ভারত ও পাকিস্তান। কাশ্মীরে গোলাগুলিতে ভারতীয় সেনা নিহত। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে ভারতীয় সেনাবাহিনীর তীব্র সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এক ভারতীয় সেনা নিহত হয়েছে। বৃহস্পতিবার জম্মু ও কাশ্মীরের কিশতওয়ার জেলায় এই ঘটনা ঘটে। ভারতীয় সেনাবাহিনীর হোয়াইট নাইট কর্পস এক বিবৃতিতে জানায়, গোলাগুলিতে সেনা সদস্য গুরুতর আহত হন এবং সব ধরনের চিকিৎসা প্রচেষ্টা সত্ত্বেও তিনি মারা যান। কাশ্মীর অঞ্চলটি মুসলিম সংখ্যা গরিষ্ঠ এবং 1947 সালে ভারত ও পাকিস্তানের স্বাধীনতার পর থেকে দুদেশের মধ্যে বিভক্ত রয়েছে দুই পরমাণু শক্তিধর দেশেই পুরো অঞ্চলটির দাবি করে। সেনাবাহিনী জানায়, সকালে যৌথ অভিযান চালানো হচ্ছিল। সংঘর্ষ স্থলে অতিরিক্ত বাহিনী পাঠানো হয়েছে।